जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानंदशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। पूजनीय स्वामी विश्वनाथानंद जी महाराज, आमादेर सकलेर प्रिय स्वामी परेशात्मानंद जी महाराज, आरो जारा साधुरा आছেন, ब्रह्मचारीरा आছেন, भक्तबृंद आছেন, যারা দূর দূর থেকে এসেছেন আজকের এই দিনটিতে, তাদের সকলকে প্রণাম, শুভেচ্ছা, শ্রদ্ধা, নমস্কার আদি জানাই। আজ একটি মহৎ দিন, স্বামী শারদানন্দজি মহারাজের আজকে আবির্ভাব তিথি, জন্মতিথি। সকাল থেকে মায়ের বাড়িতে বিশেষ পুজো আদি হচ্ছে, সারা দিন বিশেষ পুজো, হোম যেমন হয় তিথি পুজোগুলোতে সেই রকম হবে। আমরা আজকে শারদানন্দজি মহারাজকে একটু স্মরণ করব, তার কয়েকটি কথা, দুটি উক্তি উল্লেখ করে। শরৎ মহারাজ বা শারদানন্দজি আমরা সকলেই জানি রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম সম্পাদক ছিলেন। এখন বলা হয় জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক তখন সংঘ ছোট, সম্পাদক বলা হতো। স্বামীজি তাকে সম্পাদক করেছিলেন মিশন তৈরি হওয়ার পর থেকেই। 1897-এ শুরু হলো। তিনি আমরণ আমৃত্যু এই পদেই ছিলেন 30 বছর দীর্ঘ। ওকে প্রেসিডেন্ট হতে বলা হয়েছিল। ব্রহ্মানন্দজির দেহত্যাগের পরে উনি হননি। উনি বলেছিলেন স্বামীজি আমাকে সেক্রেটারি করে গেছেন, আমি এই পদেই থাকব সারা জীবন। উদ্বোধন, গৃহ নির্মাণ, উদ্বোধনের সম্পাদক, মায়ের বাড়ি তৈরি করা ধার করে, তারপরে লীলা প্রসঙ্গ লিখে, এইসব মহৎ কাজ, অনেক মহৎ কাজ করেছেন। শৈশব থেকেই মানুষের প্রতি তার দরদ ছিল খুব। তিনি পাশের বাড়ির ঝি, তাকে অবহেলা করে কলেরা হয়েছে, তাকে ছাদে ওরা কোনো রকমে কৃপা করে রেখেছিলেন বাড়ির মালিক। জেনে তখন পড়াশুনো করছেন, সেই সময় তাকে দেখলেন, তাকে সেবা করলেন এই মহিলাকে, অল্প বয়সের ছেলে। আর তারপরে যখন মারা গেল সেই মেয়েটি, সেই সময়ে এরা কেউ সৎকারের ব্যবস্থা করেননি। বাড়ির কর্তা যারা এতদিন ধরে সেবা নিয়েছিলেন এই মেয়েটির, এই ঝিয়ের, তিনি নিজে ওই হরিনাম সংকীর্তনের দল নিয়ে এলেন, সৎকারের দল নিয়ে এলেন, এনে সব ব্যবস্থা করলেন তার সৎকারের। রোগী, বাইরের রোগী, আমাদের আশ্রমের রোগী, অসুস্থ ব্রহ্মচারী, সাধু, সকলের শয্যার পাশে তাকে পাওয়া যেত। এই মহাপ্রাণ 1865 সালে জন্মগ্রহণ করেছিলেন আর 1927-এ দেহত্যাগ করেছিলেন। 62 বছরের একটু কম সময়ই ছিল তার জীবনীকাল, জীবন সময়। যাই হোক, তাঁর দুটি কথা উল্লেখ করি। শ্রী শ্রী ঠাকুর জগতের গুরু রূপে এসেছেন, সুতরাং যে তাঁতে বিশ্বাস দৃঢ় করে তার নাম জপ করবে, তার ঐহিক পারত্রিক মঙ্গল নিশ্চয়। তার উদ্ধারের কোনো ভাবনা নেই। তার নামই মহামন্ত্র, সেটি নিত্য যত পারো জপ করবে। এটি একটি উদ্ধৃতি, তার কথা, বাণী, মহাবাণী। আরেকটি বলছেন, শান্তি ও অশান্তি দুই জীবনে আসে আমাদের শিক্ষার জন্য। সকল অবস্থায় তাঁদের অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর ও মাকে ধরে আমাদের অবিচলিত থাকতে হবে। আবার একদিক দিয়ে দেখলে অশান্তিকেই ভালো মনে হয়, কেননা তখন ভগবানকে খুব ডাকতে পারা যায়। আমরা জানি কুন্তী বলেছিলেন, ভগবান কি আশীর্বাদ চাইব, বর চাইব, আমায় দুঃখ দিও। যাই হোক, আজ শরৎ মহারাজের জন্মদিনে তাকে বিশেষ করে শ্রদ্ধা জানাই। আর আমার দুটি কথা মনে হচ্ছে, আজকে এই উপস্থিত ভক্ত সম্মেলনে যারা আছেন তাদের মধ্যে মায়েদের সংখ্যা, মহিলাদের সংখ্যাই সব থেকে বেশি। আজকে কাগজে একটি সংবাদ আছে, অন্যভাবে এটা নেগেটিভ সংবাদ, যে কোনো দেশে এখনও
মেয়েদের দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে। মেয়েদের উন্নতির কোনো, যদি উন্নতি হয় সেটি কি করে না হয় তার চেষ্টা করা হচ্ছে। কালকে এক ভদ্রমহিলা এসেছিলেন, হুতে কাজ করেন, ডাক্তার। তিনি একটি দেশে আছেন, নাম বলবো না, সেখানে মেয়েদের বাড়ি থেকে বেরোনোই বারণ। স্কুল, কলেজ, মেডিকেল কলেজ সব মেয়েরা যেত আগে, সব ফতোয়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এই রকম অন্ধকারের মধ্যে এই দুনিয়াটা রয়েছে। কিন্তু আজকে আমাদের এখানে পরিষ্কার যে আমাদের মেয়েদের সংখ্যায় 70%, 70% এখানে আছে প্রায় মায়েরা। সত্যি এই ভারতবর্ষ এক অদ্ভুত দেশ। ভারতবর্ষ, আমাদের সুভাষ বসু বলতেন, ভগবানের বড় আদরের দেশ। এখানে তিনি বারবার এসেছেন, জন্মগ্রহণ করেছেন অবতার বিগ্রহে। এইটি আমাদের ভাগ্য, সৌভাগ্য। যাই হোক, এই ঠাকুরের কথা, মায়ের কথা, স্বামীজির কথা মহারাজরা বলবেন। আমার মনে হচ্ছে নিবেদিতার একটি কথা। নিবেদিতা বলছেন, আমার ধারণায় শ্রী মা বর্তমান পৃথিবীর মহত্তমা নারী। তারপরে নিবেদিতা মাকে চিঠি লিখেছিলেন, সেই চিঠির একটি অংশ পড়ি। আদরিণী মাগো, ভালোবাসায় ভরা তুমি, তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই। তা পৃথিবীর ভালোবাসা নয়, স্নিগ্ধ শান্তিতা, সকলের কল্যাণ আনে, অমঙ্গল করে না কারো। তো সোনার আলোয় ভরা, তা খেলায় ভরা, সত্যি তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি। মা ওই রকম জপ ধ্যান প্রসঙ্গে বলতেন, জপাত সিদ্ধি, চিন্তায় চৈতন্য হয়। আরও বলছেন, যাওয়ার আগে যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। সকলকে আপন করে নিতে শেখো, কেউ তোমার পর নয়। আরও বলে গেলেন, যারা এসেছে, যারা আসেনি, যারা আগামী দিনে আসবে, সকলের প্রতি আমার ভালোবাসা আছে, ভালোবাসা আমার জানিয়ে দিও। পার্সি যুবক একটি এলো, মায়ের অসুস্থতার পরে ম্যালেরিয়ায় ভুগে ভুগে কাহিল হয়ে গেছেন, দীক্ষাদান বন্ধ। পার্সি যুবকটি শরাব মোদি, সে এসে বলল, মাইজি কুছ তো মূল মন্ত্র দিজিয়ে জিসসে খুদা পহচান যায়। মা বুঝতে পারলেন মন্ত্র চাইছে। শরৎ মহারাজকে জিজ্ঞেস করলেন। শরৎ মহারাজ শারদানন্দজিও বললেন, মায়ের যদি ইচ্ছে হয় একজন পার্সি যুবককে আশ্রয় দিতে, দিন না। সেই সময় মা তাকে মন্ত্র দিলেন। মন্ত্র মা তো বাংলায় বললেন, পদ্ধতি বললেন, সে বুঝে নিল। যাওয়ার সময় একটা ওর খুব কনফিউশন হলো। ও যখন বলল, মাইজি मैं जा रहा हूँ, মা বললেন, বাবা যাই বলতে নেই, আসি বলতে হয়। ওনাকে বোঝানো হলো বারবার যে মা এটা বলেন, এটা তুমি বলো। উনি বারবার ভাবছেন, আমি যাচ্ছি কি করে, আসছি বলবো। পরবর্তীকালে উনি সিনেমার ডাইরেক্টর হয়েছেন, অ্যাক্টর ছিলেন, প্রডিউসার ছিলেন, ওর ফ্যামিলিও ওই ট্র্যাডিশনের ছিলেন। খুব সুন্দর একটি ঘটনা, শেষে তার সংসারে অনেক অসুবিধে হলো, কাজের ক্ষেত্রে অসুবিধে হলো। সেই সময় ভাবছেন একবার মায়ের কাছে যাই, মায়ের আশীর্বাদ নিয়ে আসি। বম্বে আশ্রমে গেলেন। তখন স্বামী নিরাময়ানন্দ, যার বই আমরা পড়ি দীক্ষার আগে, সেই নিরাময়ানন্দজি কে বলছেন, আমি মায়ের কাছে যাব, কোথায় আছেন মা এখন? তখন তিনি বলে দিলেন, মা এখন আর নেই, মা ওই রামকৃষ্ণ লোকে বা স্বধামে ফিরে গিয়েছেন। তখন ওর মনে হয়েছিল, কেন মাকে বলিনি যে আবার আসব। কথা দিলে আবার ফ্রিকুয়েন্ট ভিজিট হয়, আবার আসার ইচ্ছে হয় যে মাকে বলেছি আসছি, তো সত্যি আবার একবার যাই মাকে দেখতে। এতদিন মায়ের দেহত্যাগ পর্যন্ত তিনি যেতে পারেননি, সংসারের কাজে, দুশ্চিন্তায়। যেরকম মাকে ভালোবাসেন দেশে বিদেশের মানুষ। আমেরিকায় স্যান্ডিয়াগোতে ক্লেমি বলে এক বয়স্কা মহিলা ছিলেন, আপেলের মতো গায়ের রং, 101 বছরের বেশি বয়স। তাকে বলা হলো, রাত্রিবেলায় একজন অ্যাটেন্ডেন্ট রাখুন না, সেবা করবে, আপনাকে দেখবে। উনি বলেন, নো, আই স্টে উইথ মাই মাদার এট নাইট।
দেয়ার উইল বি ইন্টারফিয়ারেন্স। যদি একজন আয়া বা একজন মানুষকে রাখি রাত্রে সেবা করার জন্যে, তাহলে আমার আর মায়ের মাঝে সে দাঁড়িয়ে যাবে। আমাকে দেখালেন, আঙ্গুল দিয়ে শুয়েছিলেন, দেখালেন 4টি দেওয়ালে 4টি বড় বড় মায়ের ছবি। বললেন, দেখো এই মায়ের সাথেই আমি রাত্রে থাকব, আমাকে রিকোয়েস্ট করো না কাউকে রাখার জন্যে। সেদিন তার শরীর খুব খারাপ। বলেন, লাস্ট নাইট ওয়াজ ভেরি হরিবল ফর মি। কালকে রাতটা বড় বিপদের মধ্যে কেটেছে, মনে হচ্ছিল এই প্রাণ যায় যায়, আকুপাকে করা যেমন বলে সেই রকম হচ্ছিল। তার মধ্যেও উনি কাউকে রাখলেন না, আরও 1 বছর বা 1.5 বছর বেঁচে ছিলেন। ক্লেমি এবং মাকে নিয়েই ছিলেন। এরকম ঠাকুরকে নিয়ে মাকে নিয়ে অনেক মানুষ জীবন কাটাচ্ছে। কেউ কেউ ঠাকুরকে নিজের সন্তান মনে করেন, কেউ পিতা মনে করেন, কেউ বলে আমার তো অনেক 2টি ছেলে, আরও 2টি ছেলে, এই আশ্রম আমার একটা ছেলে, ঠাকুর আমার একটা ছেলে, এই রকমের ভাবেন। ভক্তের ভগবান, আর ভক্তরা ভগবানকে নিয়ে এইভাবেই থাকবে। আমি একটা সুন্দর লেখা পড়ে শোনাই, ভালো লাগবে আপনাদের। লেখাটি অযাচকের লেখা। জপ বলে একটি বই আছে গিরিজা লাইব্রেরি, সেখানে রয়েছে স্পন্দন এবং জপ। জপ হলো স্পন্দনের সাধনা। স্পন্দন মানে ভাইব্রেশন। তার সেই অস্তিত্ব প্রতিনিয়ত বিচ্ছুরিত হয়ে চলেছে বিশ্বপ্রাণের অজস্র স্পন্দনের মাধ্যমে। তিনি আছেন, তাই স্পন্দন আছে। স্পন্দন তার অস্তিত্বের প্রমাণ। আমাদের হার্টও স্পন্দন করে, ভাইব্রেট করে, মুভ করে। সেই তিনি আছেন বলেই ওই স্পন্দন আছে। স্পন্দন তার অস্তিত্বের প্রমাণ। এই স্পন্দনই ক্রমশ মন্ত্ররূপে ঋষি হৃদয়ে নেমে আসে। তাই মন্ত্রকে ধরে উজিয়ে গেলে আমরা বিশ্বপ্রাণের স্পন্দমূলে পৌঁছে যাই, ভগবানের কাছে মন্ত্রের মাধ্যমে ফিরে যাই। মননাত্রায়তে ইতি মন্ত্র ভূতেশানন্দজি লিখেছেন। এটি হলো জপ সাধনার মূল ভিত্তি। যিনি অখণ্ড অমোঘ অনুক্ষণ, তাকে আমাদের জপ প্রয়াসে মন্ত্রের খণ্ড খণ্ড উচ্চারণের মধ্য দিয়ে প্রাথমিকভাবে ধরতে চেষ্টা করি। আমাদের প্রয়াস আন্তরিক এবং নিষ্ঠাপূর্ণ হলে তিনি আমাদের সামনে তার অখণ্ড অমোঘ বড় তনুটি তুলে ধরেন। তিনি আছেন, তার স্পন্দন আছে, তাই আমাদের স্পন্দনাশ্রিত জপ সাধনা সার্থক হয়ে ওঠে। তা না হলে আমাদের জপ সাধনা কোনো দিনই সার্থক হতো না। কৃত্রিম হৃৎপিণ্ড সঞ্চালন ক্রিয়ার দ্বারা রোগীকে বাঁচিয়ে তোলা যায় না ভেন্টিলেটর দিয়ে, যদি না রোগীর হৃৎপিণ্ড স্পন্দন স্বতঃস্ফূর্ত হয়। যদি আবার হার্টটা যদি ঠিক ঠিক না চলে, তা ভেন্টিলেটারে কতদিন রাখবে মানুষটাকে? ভেন্টিলেটর খুলে দিলেই মানুষটি মারা যাবে। সেটি বলছেন আমাদের জপ সাধনা অনেকটা কৃত্রিম হৃৎপিণ্ড সঞ্চালন ক্রিয়ার মতন। বাক থেকে মন, মন থেকে মনের গহন গভীরে গুহায়িত পরমাত্মায় অভিসার, এই হলো যাত্রাপথ। বাঘ যে কৃত্রিম স্পন্দন তোলে তা মনে গিয়ে ধাক্কা মারে, মনে যে তরঙ্গ ওঠে তা গিয়ে মিলিত হয় পরমাত্মারূপী মহাসমুদ্রে। আমাদের ঠাকুরই হলেন সেই পরমাত্মা। পরমাত্মার বিগ্রহ আমরা ঠাকুরের ধ্যান মন্ত্র পড়লে বুঝতে পারব। নিরূপমম ইস্প্রপঞ্চম নিরীহম ইত্যাদি অনেক শব্দ আছে ঠাকুরের সম্বন্ধে ধ্যান মন্ত্রে। যাই হোক, আমরা বলছিলাম ফরচুনেট, সৌভাগ্যের অধিকারী যে আমরা ভারত ভূমিতে জন্মেছি। আমাদের সাথে রামকৃষ্ণ ভাবনার যুক্তি হয়েছে, আমাদের মধ্যে কিছুটা স্পন্দন আসছে, ভাইব্রেশন হচ্ছে ঠাকুর মায়ের কথায়, ভাবনায়, চিন্তায়। সেজন্য আমরা রিয়েলি খুব ফরচুনেট। কারণ আমি একটা অনুরোধ করব আপনাদের, এই কল্পতরু শ্রীরামকৃষ্ণ তার উৎসবে সবাই আসেন। কল্পতরুর দিনগুলোতে 3 দিন আমরা দেখেছি এত ভক্তের সমাগম হয়নি। আগামী দিনে আপনারা সবাই আসার চেষ্টা করবেন। এই মণ্ডপে খুব ভালো ভালো আলোচনা হয়, 3 দিন খুব সুন্দর আলোচনা করেছেন যারা মহারাজরা ছিলেন। তাই এটাতেও আসার চেষ্টা করবেন। যাত্রায় অনেকে এসেছেন, কিন্তু তাও ভক্তরা কম এসেছেন। আমি দেখেছি
যাত্রাতেও কজন এসেছেন, সেই জন্যে অনুষ্ঠানগুলিতে আসবেন। আর একটা বই আছে, ছোট্ট বই, কল্পতরু শ্রীরামকৃষ্ণ চেতনানন্দজির, সেই বইটা সংগ্রহ করে নেবেন। আমাদের এখানেও পাবেন, উদ্বোধনেও পাবেন। এই রকমের কাশীপুরের যে লীলা, মহাপীঠস্থান কাশীপুর, শ্যামপুকুর বাটি, এই দুই জায়গা নিয়েই শ্রীরামকৃষ্ণের অন্তলীলা বইটি স্বামী প্রভানন্দজি খুব পরিশ্রম করে লিখেছেন। সেই বইটিও আপনারা সংগ্রহ করবেন। বিশেষ কাশীপুরের ঘটনা জানতে হলে ডায়েরি মাস্টারমশাই সবটা লিখতে পারেননি, কিন্তু মহারাজ খুব খেটে খুঁটে সংগ্রহ করেছেন। সেকেন্ড পার্ট যেটা আছে শ্রীরামকৃষ্ণের এই অন্তলীলা, সেটা অবশ্যই সংগ্রহ করে নেবেন যাদের সামর্থ্য আছে। বইগুলি খুব বেশি মূল্যের নয়। এই রকমের আরও কিছু বই আছে এখানে, ভক্তদের পড়া উচিত। আমি কি সাধে রামকৃষ্ণ পুঁজি দিয়ে শেষ হয়েছে। আমি মাঝে মাঝেই ভাবি, আমি তাকে ভজি না তিনি আমাকে ভজেন। ভক্তকে ভজনা করছেন ভগবান, না ভগবান ভক্তকে ভজনা করছেন, পুজো করছেন। সত্যি শ্রীরামকৃষ্ণ এই রকমের একটি আদর্শ আমাদের। তো এই বইটি ছোট্ট বই, শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা, অক্ষয় কুমার সেনের। অনেকেই এখনও ছোঁয়নি, দেখেননি, তারা একটু অবশ্যই সংগ্রহ করে নেবেন। আরেকটি, যারা বাড়িতে অভিভাবক বা যাদের অল্প বয়স পড়াশুনো করছে, তাদের জন্য একটা বই আছে, মাইসোর বিদ্যাশালা থেকে আমাদের বেরিয়েছিল, রিমজে থেকে। বইটি এখন বাংলায় অনুবাদ করেছেন স্বরাজ মজুমদার। মানুষ নিজেই নিজের ভাগ্য রচনা করে, ম্যান ইজ দি মেকার অফ হিজ ওন ডেস্টিনি। এই বইগুলি বড় সুন্দর। কাঁকুরগাছি থেকে গহনানন্দজি বিপ্রকাশ করেছিলেন একটি বই, পূর্বা সেনগুপ্তের কালেকশন, মায়ের কথায় গল্প শোনো। এইরকম বেশ কয়েকটি ছোট ছোট বই আছে, সেগুলি আপনারা সংগ্রহ করবেন। আর অন্যান্য বই তো আছেই, লীলা প্রসঙ্গ, কথামৃত, মায়ের কথা ইত্যাদি, যুগনায়ক বিবেকানন্দ। এইগুলি নিজেরা পড়ে মনন করবেন। ইউটিউবে বক্তৃতা শুনে বা এই একদিন আমাদের বক্তৃতা শুনে ভক্ত সম্মেলনে, দ্যাট উইল নট বি এনাফ। আমরা জপ ধ্যান সবসময় করতে পারি না। অন্য সময়গুলিতে সৎসঙ্গ হবে, স্বর্গবাস হবে, যদি এই সৎ গ্রন্থগুলি পড়া যায়। এখন একটা জিনিস কালকের কাগজে বেরিয়েছে, কাল বা পরশু বোধহয়, এটা শনিবারে বেরিয়েছে, সোমবার নয়, রবিবার নয়। অলস মস্তিষ্ক পচনের বাসা। যে বছরটা চলে গেল, সেই বছরকে অক্সফোর্ড একটা নাম দিয়েছে, বলছে ব্রেন রট। আমাদের মস্তিষ্কগুলোতে পচন ধরেছে। অলস মস্তিষ্ক পচনের বাড়ি। আগে বলা হতো যে আইডল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ। এখন বলা হচ্ছে যে অলস মস্তিষ্ক পচনের বাসা। এর থেকে মুক্ত হতে গেলে ওই নিয়মিত নাম জপ ধ্যান তো করতেই হবে, তার সাথে সৎ গ্রন্থ পড়তে হবে নিজেদের। কতটুকু সময় আমরা ইউটিউব শুনব? আর ইউটিউবে সব সময় সব কিছু ঠিক থাকে না, হোয়াটসঅ্যাপে ঠিক থাকে না। কদিন আগে বরানগরে, আজকেও প্রাক্তনীদের সম্মেলন হচ্ছে, একটা গল্প বলে শেষ করি। ওরা রক্তদান শিবির করছিলেন, সেখানে হঠাৎ ওদের ভাইস প্রেসিডেন্ট, খুব সিনিয়র ম্যান, তিনি বললেন যে স্বামীজি যে মেয়েটির গান শুনতে প্রথমে চাননি, পরে শুনলেন, তার নাকি পরের দিনই শরীর খারাপ হয়, রক্ত দিতে হয়, এবং স্বামীজি ওর জন্যে রক্ত দিলেন। স্বামীজির রক্ত ওর রক্তের মতো ছিল, গ্রুপ। অদ্ভুত, আমরা কোথাও জানি না। এবং এটা হয়নি কারণ সেই সময় ভারতবর্ষে ব্লাড ব্যাঙ্কই হয়নি। ভারতবর্ষে ব্লাড ব্যাঙ্ক হলো অনেক পরে। উনি কোথায় পেলেন জানি না, ওনাকে জিজ্ঞেস করলাম পরক্ষণে, আমি যেহেতু ছিলাম। উনি বলেন হোয়াটসঅ্যাপে দেখেছি। আমি বলি হোয়াটসঅ্যাপে যা দেখবেন দয়া করে কোনো বক্তৃতায় বলবেন না। ইউটিউবও অনেক সময় অনেক ভুল তথ্য দেয়। এখন তো অনেক ভুল তথ্য বেরোচ্ছে, এই অমুক চলে গেছে, অমুক মারা গেছে, অমুক এক্ষুনি প্রধানমন্ত্রী হয়ে গেছে, আবার এইসব গল্প প্রচুর ইউটিউবে দিচ্ছে। ওইগুলিতে সময় নষ্ট করবেন না, সৎ গ্রন্থ পাঠ করুন এবং ঠাকুরের গান শুনুন। নিজেরা একটু গান গাওয়ার চেষ্টা করুন, গুনগুন করে। আমার এখানে বিমল দা বলে একজন আছে, সে খুব ভালো রান্না করে, তো বিমল পাল, সে মাঝে মাঝে রামকৃষ্ণ শরণম নিজে নিজে করে, দেখেছি, খুব খারাপ হয় না।
নিজের জন্যে নিজে তো খুব ভালো হয়, আমরা দু চারজন যদি শুনি বেশ ভালো লাগে। সেই রকম নিজেরা মনে মনে গান গাইবেন, পাঠ করবেন, আবৃত্তি করবেন, স্বামীজির কবিতা, মায়ের কবিতা, ঠাকুরের কবিতা, আর এরকম কয়েকটা বইয়ের নাম বললাম, সংগ্রহ করবেন। অন্য বইও আছে আপনাদের বাড়িতে, কিন্তু বই পড়তে হবে। স্বামীজির জীবনী বা ঠাকুরের কথামৃত ইত্যাদিতে গল্প পড়লে জানা যায়, একজন মহিমবাবু বলে ভদ্রলোক ছিলেন, বই কিনতেন, পড়তেন না। বইগুলো আগেকার দিনে অনেক পাতা জোড়া থাকতো, বই কাটা নেই। স্বামীজি একটা বই খুলে বললেন, বই পড়ছেন আপনি, এ বইটায় পাতা কাটা হয়নি কেন? উনি বললেন, ভাই এক বন্ধু নিয়ে গিয়েছিল, তারপরে বন্ধু আমার বইটা ফেরত দেয়নি, আমি এটা নতুন বই কিনে রেখেছি, ও বইটা পড়া হয়ে গেছিল। তারপরে নরেন্দ্রনাথ তো ঠকার লোক নয়, তিনি আরও কয়েকটা বই দেখলেন, সব বই দেখছেন ওইরকম পাতা জোড়া লাগানো আছে, খোলাই হয়নি। ভদ্রলোক বই নিয়ে সাজিয়ে রাখতে ভালোবাসতেন। দেখো আমি কত বই কিনি, আমাকে অনেকে বলে আমার ঘরে লাইব্রেরি ভর্তি হয়ে গেছে, দুটো চারটে আলমারি ভর্তি হয়ে গেছে, কিন্তু বই পড়েন কম। সেই জন্যেই বই পড়তে হবে, বই হলো সম্পদ। এই কথা বলে শেষ করি। আপনাদের আবার অভিনন্দন জানাচ্ছি এখানে আসার জন্যে, ভক্ত সম্মেলনে। আরও সারা অনেক জায়গায় ভক্ত সম্মেলন নিয়ে যান আপনারা, কিন্তু আমি বলি যদি নিজেরাই একটা কাগজ নেন, নিজেদের প্রশ্ন করেন, আজকে কি শুনলাম, তিনজন বক্তা বা দুজন বক্তা কি বলেছেন, 5টা বা 10টা সেন্টেন্স পরে লিখতে পারেন কিনা দেখবেন, দেখবেন লিখতে পারেননি। কারণ একদিক দিয়ে আসে, আর একদিক দিয়ে এগুলোকে বলে হাওয়ায় কথা বলি আমরা, হাওয়াতে আসছে আবার হাওয়া বেরিয়ে যাচ্ছে আরেক কান দিয়ে, এরকম যেন না হয়, অন্তরে রাখবেন। বেলুর মঠে একজন দুটি মহিলা আসে, সান্ত্বনা কর, বন্দনা কর, নিউট্রিশন নেই, কিচ্ছু নেই, খেতে পায় না ভালো, কিন্তু ওরা যখন বক্তৃতা শোনে, বেলুড়ের যারা আছেন এখানে জানে, তারা খুব সুন্দর মন দিয়ে শোনে। পরে যদি তাদের জিজ্ঞাসা করা হয়, অর্ধেকের বেশি বলে দেবে, কিন্তু খেতে পায় না ভালো, এখন চোখেও ভালো দেখতে পায় না, কিন্তু অনুরাগ আছে। অনুরাগ অঞ্জন ঠাকুর বলতেন, চোখে দেখা যায়, অনুরাগ অঞ্জন লাগালে ঈশ্বরকে দেখা যায়। এই দুটি মা আমি দেখেছি, দুর্বল খুব, তারা কিন্তু শোনে খুব মন দিয়ে, এখন পড়ার ক্ষমতা নেই। যাই হোক, সকলের মঙ্গল হোক, সকলকে ঠাকুর মা স্বামীজি শান্তিতে রাখুন আপনাদের, এই প্রার্থনা করি।